বিমানবন্দরে গুলিকাণ্ডে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্যকর ঘটনা, গুলিসহ গ্রেফতার তৃণমূলের এক কাউন্সিলর। ধৃত আমিরুল শেখ ইসলাম, যিনি পূজালী পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে পরিচিত। পুলিশ সূত্রে খবর, তার ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয়েছে 6 রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন। ঘটনার পরে বিমানবন্দর থানার পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। কী কারণে তিনি এই গুলি বহন করেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। নন্দীগ্রাম থেকে বার্তা, 60% ভোটের লক্ষ্য, শান্তি বজায় রাখার আহ্বান শুভেন্দুর। নন্দীগ্রামে গিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভবিষ্যতে 60% বেশি ভোট পাওয়ার লক্ষ্যে কাজ করবে বিজেপি। একই সঙ্গে দলীয় কর্মী সমর্থকদের শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি। শুভেন্দুর কথায়, উন্নয়ন ও সংগঠনকে আরও মজবুত করেই মানুষের আস্থা অর্জন করতে হবে। রাজনৈতিক উত্তেজনার মাঝে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর জোর দিয়েছেন তিনি। আপনারা নিশ্চিন্ত থাকুন, এবারে আমার আবেদন, শান্তি বজায় রাখতে হবে। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। ওরা অনেক অত্যাচার করেছে। ব্রিগেডে শপথ নিচ্ছে বিজেপি সরকার। শনিবার সকাল 10টায় অনুষ্ঠান। রাজ্যের রাজনৈতিক মহলে বড় ঘোষণা। শনিবার 9 তারিখ সকাল 10টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি নিজেই। প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে। এখন নজর কারা থাকছেন নতুন মন্ত্রিসভায় এবং কেমন হবে শপথ গ্রহণের চিত্র।